এই তো সেদিন পহেলা মে দিবস। অফিসের সকল কলিগরা মিলে প্ল্যান করলাম পিকনিক করতে হবে। যেই কথা সেই কাজ। ভেন্যু সেট হলো যশোর ৭ মাইল থেকে ৭ কিলোমিটার ভেতরে জাগরণী চক্র ফাউন্ডেশনের একটি প্রজেক্টে। অনেক বড় বিস্তীর্ণ একটি প্রজেক্ট এবং কয়েকশো একর জায়গা নিয়ে প্রজেক্টটি নির্মিত। এখানে অনেক মনোরম পরিবেশ, সুন্দর এবং সবুজে ঘেরা। স্থানটি এক দেখাতে অনেক পছন্দ হয়ে গেল সবার। এবং পিকনিকের আয়োজনটাও আমাদের ছিল খুব শর্ট টাইমের ভিতরেই। তো সেভাবেই আমরা সব এক জায়গাতে হয়ে গেলাম, পৌঁছে গেছি। এবং দেখুন বন্ধুরা, আশেপাশে কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আমরা সবাই এক জায়গাতে চলে আসছি। এটা জাগরণী চক্রের একটি ফিশ প্রজেক্ট। এই প্রজেক্টের পাশেও একটি ওদের গরুর প্রজেক্ট রয়েছে। ওপাশে একটা দিঘি আছে, প্রায় 40 একর জায়গা জুড়ে অবস্থিত। তো কিছুক্ষণ পরে ওটাও আমরা দেখাতে যাব, কিন্তু তার আগে আমাদের অবশ্যই জায়গাটা সেট করতে হবে যে এখানে পিকনিকে রান্নাবান্নার কাজ চলবে। তো আমরা সেই জায়গাটা এখন নির্বাচন করব। ইতিমধ্যে আমাদের অফিসের কলিগ এবং সবাই এক জায়গাতে উপস্থিত হয়ে গেছি। স্থানীয় দুইটা ছোট ভাইও আমাদের সাথে যোগ হয়েছিল। এখন একে একে আমরা রান্নার স্থানটাতে যাব। আসলে হঠাৎ করে প্রোগ্রামটা সেট করা এবং প্রোগ্রামটা করতে পেরে সবাই অনেক খুশি, সবার মুখে হাসি। অবশেষে আমরা রান্নার জায়গাটা পেয়ে গেছি, যেখানে রান্না করব। এই যে এখানটাতে, এখানে অনেক খড়িও আছে, প্লাস যেটা রান্নার জ্বালানি বলে, রান্নার জ্বালানিগুলোও আছে। তো সবাই আমরা একসাথে একটু ফটো সেশনে ব্যস্ত হয়ে গেছিলাম। দিনটা সত্যি অনেক উপভোগ্য ছিল আমাদের জন্য। তো এখন ক্যামেরাম্যান হিসেবে আমি আছি, তো ক্যামেরায় এই জন্য আমাকে দেখা যাচ্ছে না। তো সেলফি ক্যামেরার পিছন থেকে আমি নিজের চেয়ারটা দেখানোর চেষ্টা করলাম। আসলে কাজের চাপে এমন একটা দিন উপভোগ করতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার, ভালো লাগে সবার ভিতরেই। তো এপাশে আলামিন ভাই আমাদের পেঁয়াজ রসুন কাটায় ব্যস্ত হয়ে গেছে। মালিক ছেলেটা খুব লজ্জাবতী, তো চিহ্ন, আরে ওটা দেখাইতে হয় না। এই তিনটা হচ্ছে চালাক, এই তিনটা ওরা সাইডে সরে যাচ্ছে যাতে কাজ না করা লাগে। তো আমাদের রান্নার কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আরিফ ভাইয়া আমাদের চাউল ধোয়ার কাজে ব্যস্ত, আর ওদিকে চাউলগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে সে ভালো করে হাঁড়িটা ধুলো এবং চাউলগুলো ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নেওয়ার পরে রান্নার কাজে উপস্থিত হলো। তো এইদিকে শান্ত ভাই মাংস কুটবে, এখন মাংস করার কাজে ব্যস্ত হয়ে গেছে। এদিকে মালিক আঁকা জ্বালানোর কাজটা ও নিজেই করতেছে এবং উনুনটাও খুব ভালোভাবে ধরে গেছে। তো উনুন জ্বালানোর কাজ কমপ্লিট, এদিকে ভাতটা হওয়ার অপেক্ষায়। তো মালিক যাচ্ছে এখন মাংস করার দিকে, আলামিন ভাই মাংস করতেছে। তো মাংসটা যদিও শক্ত, এই জন্য 2-3 জন মিলে মাংসটা কোটার কাজে সবাই হাত লাগাইছে। খুবই শক্ত প্রজাতির একটা মাংস, এটা লেয়ার মুরগি বলে, সে লেয়ার মুরগি আর কি। তো এক এক করে 3 থেকে 4 জন মানুষ, একটা মুরগি কাটতে 3 থেকে 4 জন হাত লাগানো হলো। তো কিছু আসলে তো করার নাই, শক্ত মুরগি। তো এদিকে সুজন ভাই না পেরে খড়ি সংগ্রহের জন্য গাছে উঠছে। তো জ্বালানিটা খুবই প্রয়োজন, তো ওনার কয়েকদিন আগেই হাতটা থেকে রড বের করা হয়েছে হাত থেকে, কয়েকদিন আগেই হাত ভেঙে গেছিল। তো তারপরেও সে গাছে উঠছে এবং বন্ধুরা দেখেন গাছে উঠে সে বিড়ি টানে। তো আসলে একটু অন্য প্রকৃতির মানুষ সে। এদিকে মাংস রান্নার কাজ শুরু হয়ে গেছে। মাংসটা
মাংস গোটার দায়িত্বে আছে সহকারী বাবুর্চি হিসেবে অলিয়ার এবং হেড বাবুর্চি হিসেবে আমাদের শান্ত ভাই। তো শান্ত ভাইয়ের হাতের রান্নাটা খুবই অসাধারণ, তিনি আসলে রান্নাটা খুব সুন্দর করতে পারে। তো এই জন্য এই রান্নার দায়িত্বটা তিনি নিছে। এই গরমে কাঠফাটা রোদের ভিতরেও আসলে সে যে রান্না করতেছে এটাই আমাদের সৌভাগ্য। তো রান্নার কাজের দিকে ইতিমধ্যে কমপ্লিট এবং আমরা সব এদিকে গোসলে চলে আসছি। তো হচ্ছে এই যে মানে পুকুরের পানিটা আসলে দুর্গন্ধ হয়, মাছ মারা গেছে অনেক। তো পুকুরের পানিটা দুর্গন্ধ হওয়াতে এদিকে আমরা সব এসে মোটরে গোসল করার জন্য নামছি। তো যে যেভাবে করতেছে গোসল করতেছে, অনেক আনন্দের সাথে সবাই রয়েছে, গোসল করতেছে। আমার ভিডিও করার ভাই তলে পানি দেন, ভাই তলে পানি দেন, মালিক ভাই তলে পানি দেন। এদের দেখে মনে হচ্ছে 1 মাস যাবৎ মরুভূমির ভিতরে ছিল, কোনো পানি পাই নাই, হঠাৎ করে পানি ছোঁয়া হয়েছে। মালিক ভাই তলে পানি দেন, তলে পানি তো আসলে এই দিনটা অনেক আনন্দের ছিল আমাদের জন্য। তলে দেবো। তো রাজু ভাইকে হঠাৎ ক্যামেরায় দেখা গেল এইমাত্র, উনি সারাদিনে আমাদের ক্যামেরার সামনে আসে নাই। এখন খাওয়া দাওয়া পর্ব চলতেছে আমাদের। তো আসলে সার্ভ করতেছে আমাদের আরমান এবং আমরা সবাই খাওয়া দাওয়ায় বসে গেছি। দিনটা আসলেই অনেক বড় ছিল এবং ক্লান্তির ভিতরে পার হয়ে গেল। খুব আনন্দের সাথে দিনটা পার করে দিলাম। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। এই ছিল আমাদের ছোট্ট মিনি ব্লগ। তো আসলে সবাই আমরা দিনটা অনেক আনন্দ করলাম। অফিসের ডিউটি ফাঁকি দিয়ে যে আসলে এত এনজয় করা যায় আসলে এসে এটা